পড়লে পারে, আপনিও পড়েন, প্র্যাকটিস করেন, রেগুলার পড়েন, অবশ্যই পারবেন। শুনেন, এটা কোন দেশের জন্য একটা প্রভার্ব আছে, জাপানি প্রভার্ব মোস্ট প্রবলি, যে একটা কাজ যদি অনেকেই পারে তাহলে তো আমি পারবো। তাই না? একটা কাজ অনেকে পারতেছে। প্রতি বছর বাংলাদেশ থেকে 4-5 লাখ মানুষ সায়েন্স থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওখান থেকে 80,000, 90,000, 1-1.5 লাখ A+ পাওয়া যাচ্ছে, 2 লাখ A+ পাওয়া যাচ্ছে। তাহলে এটা তো সহজ, আমিও পারবো ইনশাল্লাহ। ব্যাপারটা কি, একটা কাজ অনেকে পারে তাহলে আমি তো পারবোই। একটা কাজ অনেকে পারে না, তাহলে তো আমাকে পারতেই হবে, আমি পারবোই। মানে একটা কাজ কেউ পারে না, তো ওই জিনিসটা তো আমাকেই পারতে হবে, আমার তো এই এফিসিয়েন্সিটা থাকতে হবে, আমাকে তো ইউনিক হইতে হবে, বা হওয়ার কিছু নাই। অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ আমাদের সবাইকে ইউনিক মানুষ করেই বানাইছেন। সো এই জিনিসটা মাথায় নেন, আপনি চেষ্টা করলে আপনি সব পারবেন। কি চেষ্টা চাইতেছেন আপনি? কিসের জন্য চেষ্টা করতেছেন? এইচএসসি পরীক্ষা A+ পাবেন, এরপরে হয়তো বুয়েট, ঢাকা ভার্সিটি, ডিএমসিতে ভর্তি হতে চাইবেন, যেটা আপনার দেশে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট করতেছে, পারতেছে, হচ্ছে ওদের। তাহলে তো আপনি অবশ্যই পারবেন। না আপনি রকেটে করে চাঁদে যাওয়ার চেষ্টা করতেছেন, না প্রতিকূল পরিবেশে আপনি আইসল্যান্ডে যাচ্ছেন, না আপনি এভারেস্টের চূড়ায় উঠতেছেন, আপনি আপনার বাসায় বসে আছেন, আপনার নিজের রুমে পড়ার টেবিলে বা আপনার সেটআপে বসে আছেন, একটা ফোনে, ল্যাপটপে, কম্পিউটারে আপনি এই ক্লাসটা দেখতেছেন, আপনার পাশে একটা বই আছে, সেটা শাহজাহান তপন স্যার বা ইসাক স্যারের একটা খাতা আছে, কত সুন্দর, আপনি পড়বেন, লিখবেন, আপনি অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। মানে বাই ডিফল্ট এইটা আমাদের ডিএনএর ভিতরে আছে। আমরা অ্যাকচুয়ালি কাজ করলে, চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হবো, কিন্তু নানান কারণে এই ইনফরমেশন আমাদের মাথা থেকে হারায় যায়, আমরা ভয় পাই যাই, করার আগেই চিন্তা করি হ্যাঁ পারবো না, এই চিন্তাটাই সমস্যা। ঠিক আছে, এই চিন্তাটাই সমস্যা।